হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের শুটিং ব্লগ, ঈদ উপলক্ষে গান। তো আমরা তিনজনের রেডি, এখন শুটিং উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের আরও একজন আছে, সে হচ্ছে আমাদের সাব্বির ভাই, তার অপেক্ষায় রয়েছি। এখন রিক্সায় চড়ে চলে যাব। তো শুটিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তাতে বার হয়েই আমরা একটি রিক্সা ঠিক করলাম, রিক্সাতে এখন চড়বো। তো ম্যাডাম রিক্সাতে চললো, আমরাও চড়ে রওনা দিলাম শুটিংয়ের উদ্দেশ্যে সাব্বির ভাই অপেক্ষায়। তো আমরা এসে গেছি আমাদের আরেক হিরো, এসে পড়েছে। তো আমরা আজকে শুটিংয়ে যাচ্ছি হচ্ছে কুড়িগ্রাম কুড়ি ইকো পার্কে। তো আমি আছি, সাথে আছে মিতালি, আছে সাব্বির ভাই, হৃদয়। সকাল সকাল উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে কাজ করি। তো প্লেনের গতিতে শুটিংয়ের উদ্দেশ্যে সকলে মিলে রওনা হলাম, আমাদের ফুল টিম, আমি, মিতালি, সাব্বির ভাই ও হৃদয়। এখন আছি রাস্তাতে। তো একের পর এক রাস্তা, এক ব্রিজ, ভালো রাস্তা, খারাপ রাস্তা, ভাঙা রাস্তা, সব রাস্তা পার হয়ে আমরা যাব আমাদের শুটিং স্পটে। তো চলেছি শুটিংয়ের উদ্দেশ্যে। তো শুটিং স্পটে যাওয়ার মেইন যে রাস্তা, সেখানে আমরা ঢুকে পড়েছি। এই রাস্তাটি এত পরিমাণে খারাপ যেটা বলার মতো না। আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না যে রাস্তাটার আসলে কি হাল। এই যে দেখেন গাড়িটি কিভাবে নড়তেছে। আমার আর একটু হলেই পড়ে যেতাম। বাম পাশে একটু পুকুর ছিল, পুকুরে আমাদের তো অবস্থা শেষ। মানে গাড়িতে তেমনি জায়গা নাই, অনেকগুলো মাল সামানা নিয়ে এসেছি। সামনে দুইজন নায়ক, পিছনে নায়ক নাকি আমরা বসে আছি। ড্রাইভার অনেক এক্সপার্ট, যার কারণে আমরা সহিদ সালামতে পৌঁছে যাব ইনশাল্লাহ শুটিং স্পটে। তো মানে একের পর এক ভাঙা রাস্তায় আমরা প্রবেশ করতেছি। আপনারা পুরো ব্লগটি দেখেন, না দেখলে বুঝতেই পারবেন না আসলে আমরা শুটিংয়ে যাওয়ার সময় কত ভোগান্তি আমাদের ভোগ করতে হয়। এই যে দেখেন, এই যে রাস্তাটি, দুই পাশে পুকুর, এই রাস্তার যে অবস্থা, বালুর, মানে রিক্সা হঠাৎ করে থেমে যায় এবং আটকায় যায় রাস্তায়। সেটা ব্লগ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কত রিস্ক নিয়ে আমাদের শুটিংয়ে যাইতে হয়। এই যে রাস্তাটি দেখেন। তো শুটিংয়ে যাচ্ছি কুড়ি ইকো পার্কে, যে রাস্তাটা দেখেন এত পরিমাণে খারাপ যে এত দূর আসার পরও দেখেন কিভাবে আমাদের এই শুটিং এ যাইতে হয়। তারা ঠিক করে না, কি সমাচার বুঝি না। হবে, ঠিক করবে। এই দেখেন, একটা ব্যাগ দাও। দেখছেন, এই হচ্ছে অবস্থা। তো শেষমেশ উঠলেন, মহারানিক ঠেলি তুলিল। রাস্তার অবস্থা, এত কষ্ট করে আমরা এই ভাঙাচুরা রাস্তা দিয়ে শুটিং এ যাই। রাস্তা হইলো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ওয়েদার সুন্দর, রাস্তা খারাপ। উপরতলা থেকে নিচতলা, নিচতলা থেকে উপরতলা, আবার জানি কতগুলো জায়গার নাম। আবার নামলাম, এই দেখেন এই যে রাস্তার অবস্থা। আমরা শুটিং এ যাওয়ার সময় দেন মানে কি রকম আমাদের অবস্থা হয়, যে রাস্তাটাই ভালো না। সে বেড়াইছি এই রাস্তার জন্য, সময় মতো পৌঁছাতে পারি না আমার শুটিং এ। হ্যাঁ, যাও। তো সাব্বির ভাই আর হৃদয়, তোমাদের এই রাস্তাটার সম্পর্কে কিছু বলো, অনুভূতি কিরকম? মনে হয় জন্ম হয়েছে বিদায় বোধ এই রাস্তাটার এই অবস্থা। আর এখানে একটা মেন কথা হচ্ছে যে এখানে যদি কোনো মহিলার ডেলিভারি পজিশন হয় তো এই রাস্তা দিয়ে গেলে অটোমেটিক ডেলিভারি। ঠিক আছে, তাহলে এটা ডেলিভারি রোড নাকি? ডেলিভারি রোড হবে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কুড়িগ্রাম কুড়ি ইকো পার্ক। নিত্য দিনের মতো রোজ আমরা যেখানে শুটিং এর কাজ করি। তো যাইতে আমাদের কিভাবে ধকল নিতে হয়, কিভাবে আমরা স্পটে কিভাবে পৌঁছাই, সাত সমুদ্র, খাল বিল দিয়ে গেলে মানে পেটে যে নার্ভুরি আছে না, ইয়ার ওই খিদাও লাগে, কিন্তু ওটাই যে তোমার যে রোজা রাখছে সেই কথাটা কত ওটাই, তোমার যে রোজা রাখছে। আবার আটকে পড়েছে আমাদের গাড়ি, আবার আটকেছে, আবার আটকেছে। দেখছে, এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, আচ্ছা হোক, দেখা যাবে। আরেকবার নামা লাগবে। আমরা কিভাবে যাচ্ছি, রিক্সা মনে হয় এমন ভাবে দুলতেছে ভূমিকম্প হচ্ছে। আপনারা দেখেন রাস্তা এত পরিমাণে খারাপ। হ্যাঁ, না করুক, এর মনে নামা লাগবে না। আমরা একদম পার্কের কাছাকাছি পৌঁছে গেছি, মানে
ক্যামেরাটা ভালো করে ধরতে পারতেছি না, কারণ রাস্তা এত পরিমাণে বাজে, হাত থেকে অনেকবার ফোন তোমার মতোই বাজে। ঠিক আছে। তো এই যে রাস্তায় আমরা এসে গেছি, আমার কথাটা কিছু করার নাই, আবার নামতে হলো আমাদের, লাভ নাই। হ্যাঁ, আবার নামাল, আবার নামলাম। আবার নামলাম। এই দেখেন আমাদের কতবার নামতে হলো এই রাস্তাটায়, দেখছেন কি একটা অবস্থা, রাস্তার অবস্থা। এই রাস্তা ভাঙাচুরা রাস্তা পার হয়ে আমরা শুটিং এ যাই, পেটের নাড়ভুড়ি অর্ধেক মনে করেন নড়ি চড়ি যায়, মানে ভালো মন মানসিকতা নিয়ে বাড়ি থেকে বেড়াই কাজের, আর এই রাস্তায় আসিয়ে সব মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এই যে রোজা, রমজান মাস, রোজা নিয়ে আমরা কাজে আসি। এই যে আমাদের সাব্বির ভাই, কিছু মনে করছেন না, এটা হ্যাঁ। রোজা আছি, রোজা নিয়ে কাজ করি। যেহেতু আমাদের পেশা, এটা কর্ম, কাজ করতে হবে। তো দেখেন আমাদের এই যে রোডটা, ইকো পার্কের একটা রোড, ভাঙাচুরি একটা রোড, আমি আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাইলাম। যে অনেকে ভাবে যে এই যে এরা ইকো পার্কে গিয়ে শ্যুট করে, আসলে যাওয়ার সময় আমাদের যে কি পরিমাণে ধকল নিতে হয়, তাই ভিডিও ব্লগের মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। মানে যাইতেই আমাদের কত খাটনি করতে, আর তো সারাদিন কাজ আছেই। তার মনে হয় নামা লাগবে না, নামা লাগবে কি? হ্যাঁ হৃদয়, আর নামা লাগবে? না না, এখানে বাসি হ্যাঁ, গেছি ঠিকই আছে। নামা লাগে না, আমার নামা হাইওয়ে রোড। অনেকক্ষণ পর আমরা একটা হাইওয়ে রোড পেয়েছি, এখন ট্রেনের গতিতে উড়ে যাচ্ছি ভালো রোড। এই যে পার্কের রোডে আমরা ঢুকে পড়েছি। এই বন্ধটা এই যে দেখেন রাস্তার অবস্থা, কতবার যে নামছি। এটা হচ্ছে পার্ক, মানে এটাই হচ্ছে সে পার্ক, এখানে আমরা শুটিং এর কাজ করে থাকি। তো শেষমেশ আমরা পৌঁছে গেছি পুরী ইকো পার্কে শুটিং এর জন্য। হ্যাঁ, সেই মানে এতবার চেষ্টা করি যে সময় মতো আমরা স্পটে আসবো, কিন্তু রাস্তার কারণে আমরা সময় মতো আসতে পারতেছি না, কোনোদিনও আসতে পারি না। রাস্তাটা এত পরিমাণ বাজে, আমি তো ব্লগে আপনাদের দেখাইলাম যে আমরা মানে পুরো রাস্তায় আসতে আমাদের কতবার নামতে হয়। এই দেখেন রাস্তার কি অবস্থা, থামাও না, উল্টি পড়ি। এই যে পার্ক, আমরা পৌঁছে গেছি পুরী ইকো পার্কে। 7 সমুদ্র, 13 নদী, খাল বিল, নদী নালা, পর্বত সব অতিক্রম করে আমরা এই যে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই পুরী ইকো পার্ক। এই যে এখানে বুঝছেন, এই যে পার্কে এসে গেছি। তো এই যে আসার পরে দেখেন হ্যাঁ আমাদের আর্টিস্টের অবস্থা, সকালে ঘুম থেকে উঠে ফুরফুরে অবস্থায় আছে, তার চুল টুল দেন, এই দেখেন কি চেহারাটা দেন, খালি মানে ভালো নায়ক স্টাইলে আসিয়ে চেহারা গুলো দেখেন কি হয়ে গেছে। নাইকে শোক দোষ হচ্ছে এই যে আমাদের বন্ধু করবে। এই যে আমাদের পুরী ইকো পার্ক, তো আজকে আমরা শুটিং এ আসছি। কথা ছিল, পার্ক যখন দিছেন রাস্তা তখন দিতেই হবে, না দিলে আসবেন না। ইকো পার্কের ওয়াইফাই কেন? যদি ওয়াইফাই চালাইতে না পারি তাহলে ইকো পার্কের ওয়াইফাই ভাঙি ফেলাও। আমরা চালাই, হ্যাঁ, কি ফ্রি কি আমরা চালাই ফ্রি কি? হ্যাঁ, ওয়াইফাই লাগাইছে, ওয়াইফাই বলে স্লো, দুর্বল। তো জানি না। এদের রাস্তাঘাটও দুর্বল, পার্কও দুর্বল, ঠিক আছে, শরীরও দুর্বল। নাম্বার দিলে মামুনে এভরিওয়ান, আপনারা দেখতে পারলেন আমরা কত কষ্ট করে যে স্পটে আসলাম। মানে রিক্সায় উঠছি থেকে প্রায় কতবার নামছি হিসেব ছাড়াই, ম্যাডাম তো নামে নাই, সে হচ্ছে ভিআইপি গেস্ট, নাইকে মানুষ, তো আমাদের তো অনেক পরিশ্রম করতে হয়। তো এই যে এটা হচ্ছে পার্ক, যেখানে আমরা শুটিং করি, অনেক সুন্দর একটি লোকেশন। তো আজকে যে গানের কাজে আমরা আসছি, ঈদের গান, তো আশা করি আমার ব্লগে সবগুলো দেখাবো আপনাদের শুটিং টাইম আমরা কিভাবে কাজ করি। এটা হচ্ছে অনেক সুন্দর একটি প্লেসটা আপনাদেরকে দেখাই। এখানে কি বলছে, ফুলছেনা নিষেধ। হ্যাঁ, ফুলফেরা নিষেধ। কেউ আবার ফুল ছিড়বেন না, কিন্তু ফুল হ্যাঁ। ছিড়তে পারবেন। তাহলে এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি আমাদের শুটিং স্পটে। এই যে 4 জন আমাদের ডিওপি অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো এই যে আসলাম, ধরি মারি ফেলে এমন করে ধরছি টুটিটা চিপ দিয়া, মানে আমার আমু কই একটা খাতা আনো, ব্যাগ আনো,
তো পার্কের মেইন পয়েন্টে আমরা ঢুকে পড়লাম, বুঝছেন? মানে আমরা তিনজন এক জায়গায় হইলে আমার সুখ দুঃখের গল্পের শেষ নাই, বুঝছেন? মানে আমরা যে কি পড়ালাই জানে। এই যে পার্কে এসে গেছি, এটা এসে সেই ইকো পার্কে। এই যে আমাদের মামা, সে সকালবেলা আসছে। এটা হচ্ছে সেই ইকো পার্ক। এই যে আমার মামা সকালবেলা আসছে, সাত সকালে আসছে, আর আমাকে এমন ভাবে নিয়ে আসছে শালার একটা রিক্সাওয়ালা। তুমি কিসের আসছো সত্যি? তোমার এই জন্যই আসছো এমন করি? বাড়িতে প্লেন চলছে, নামে দিছে। আচ্ছা আচ্ছা, আমাকে কইলে তো আমার ওই প্লেনটা আমাও নিয়ে আসলে না। প্রথমে ভাবছি যে প্লেনের ফিউল কিছু লাগাও, ওই কইছে আমি বলে ঘুম থেকে উঠো, শুটিং আছে না, উঠো উঠো। মেকআপ করো। তো শুটিং এ এসে আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেদের একটু সুন্দর করে নায়ক লুক দেওয়া, নায়িকা লুক দেওয়ার জন্য মেকআপ করতেছে নায়িকা। আমি ন্যাচারাল কি জানি আমরা রেডি হচ্ছি, মেকআপ করতেছি, এখন একটু পর শুট শুরু হবে। তো টাটা বাই বাই। তো হ্যালো বন্ধুরা, আপনারা আমার ব্লগে কি দেখছেন, আমরা কিভাবে শুটিং স্পটে আসলাম, মানে কত কষ্ট করে আসছি। ব্লগটাতে আমরা এটা পুরাটাই দেখাইছি, আমরা এই পার্কে শুটিং করার জন্য মানে শুরু থেকে শেষ অবধি কিভাবে পৌঁছালাম। তো পুরো ব্লগটিতে দেখলাম আমরা পার্কে কিভাবে পৌঁছালাম। আর ব্লগের দ্বিতীয় অংশ, মানে যেটা আমরা শুটিংয়ে যা যা করি, দ্বিতীয় অংশটি নেক্সট পার্টে থাকবে, মানে পার্ট 2। এটা যেহেতু আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ শুটিংয়ের, তো আমরা আশা অবধি দেখাইলাম। আর নেক্সট যেটা, সেটা পাবেন আগামীকাল সন্ধ্যা 7টায়। অবশ্যই আমার চ্যানেলে ভিডিও ব্লগটি দেখতে চোখ রাখবেন। আর অবশ্যই যারা আমাদের ভিডিওটি এখনও দেখতেছেন, আরে বাবা শুধু দেখলেই হবে, একটু লাইক করেন, কমেন্ট করেন। আর যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ অবশ্যই, বারবার কিন্তু বলে দিচ্ছি, আমরা কীভাবে আসলাম সেটা দেখলেন, পার্কে আসছি, মানে আমাদের পুরা ব্লগে কিন্তু আমি দেখাইছি আপনাদের। তো নেক্সট যেটা, মানে আমরা পার্কে আসার পর কি করি, মানে পার্কের মধ্যে আসার পর আমরা শুটিংয়ে কীভাবে কাজ করি, সেটা পাবেন নেক্সট ব্লগে। তো আমাদের ব্লগগুলো দেখতে চোখ রাখুন, এমজে জাহিদ ইউটিউব চ্যানেল। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।